অক্টোবর ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাস্টার প্ল্যান, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে গুপ্ত হামলার পরিকল্পনা, তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনের আগে এই দেশকে অস্থিতিশীল করতে মরিয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা, রাজধানীতে লাখো মানুষ জড়ো করার টার্গেট। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া ইস্যুতে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের স্পষ্ট বার্তা, দলটিকে রাজনীতিতে ফেরানোর পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের। নারী ভোটারদের কাছে টানতে তৎপর বিএনপি, দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা। দেশব্যাপী টানা ৩ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শক্তি, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা। অক্টোবর ঘিরে প্রস্তুত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাস্টার প্ল্যান। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ভেস্তে গেছে সেপ্টেম্বরে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র। এবার অন্তর্বর্তী সরকারকে হটাতে দেশি বিদেশি দোসরদের সহায়তায় রাজধানীতে বড় কিছুর পরিকল্পনা করছে দলের পলাতক নেতারা। ইতিমধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা সরকারের উচ্চ পর্যায়ে এই বিষয়ে বিভিন্ন ধারণাপত্র ও সতর্কবার্তা দিয়ে রেখেছে। এদিকে সরকারের পক্ষ থেকে হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য প্রদান এবং সে অনুযায়ী আগাম প্রতিরোধ ব্যবস্থা কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র জানায়, ইতোমধ্যে গোপনীয় তথ্য আদান প্রদানে পুলিশের সিক্রেট অ্যাপ গ্রুপে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। অক্টোবর ঘিরে আওয়ামী লীগের মাস্টার প্ল্যান সম্পর্কে ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও লাইন অফ অ্যাকশন প্ল্যান জানতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী। সূত্র বলছে, মূলত পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একটি কোর গ্রুপ থেকে। তাদের মিশন বাস্তবায়নে সারা দেশে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী আত্মগোপনে থেকে নাশকতার ছক কষছে। এদের পরিকল্পনা অনুযায়ী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিন ঝটিকা মিছিল বের করা হয়। ইতিমধ্যে এই চক্রের অনেককে পুলিশ গ্রেপ্তার করেছে, বাকিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। নাশকতাকারীরা কি ধরনের অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন করতে চাইছে জানতে চাইলে পুলিশের দায়িত্বশীল সূত্র যুগান্তরকে জানায়, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে গুপ্ত হামলা, চিহ্নিত ছিনতাইকারী ও ডাকাতদের সংগঠিত করে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটানো, ঝটিকা মিছিলে বাধা দিলে সফলভাবে পাল্টা হামলা চালিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে দেওয়া এবং 1 ঘন্টার ব্যবধানে হঠাৎ ধানমন্ডির 32 নম্বরে লাখো লোক জড়ো করার পরিকল্পনা আছে তাদের। জানতে চাইলে অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল আলম বলেন, পরাজিত শক্তি নানাভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সমাজে শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার অপচেষ্টা করছে। দুর্গাপূজার মধ্যে ধর্মীয় সেন্সিটিভিটি কাজে লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত করা হচ্ছে। এ কাজে দেশের বাইরে থেকেও নানাভাবে ইন্ধন দেওয়া হচ্ছে বলেও আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাগুলো। পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, কোনো ফ্যাসিস্ট সন্ত্রাস বিরোধী কাজ করলে কাউকেই রেহাই দেওয়া হবে না। রেঞ্জের মধ্যে যদি কেউ এমন অপতৎপরতা ও ষড়যন্ত্র চালায় তাহলে সবাইকেই আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। তামসিদ মির্জা, যুগান্তর নিউজ। শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পার হয়েছে 1 বছর। দেশের নির্বাচনী হাওয়া বইলেও কোণঠাসা কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ। এই অবস্থায় নির্বাচনের আগেই দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে মরিয়া দলটির নেতাকর্মীরা। অক্টোবরের মধ্যেই অরাজক পরিস্থিতি তৈরি করে অন্তর্বর্তী সরকারকে হটাতে ষড়যন্ত্রের ছক কষছে পলাতক নেতাকর্মীরা। আর এই পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীতে লাখ লাখ মানুষ জড়ো করতে চায় আওয়ামী লীগ। প্রতি বিপ্লব করে ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করা ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুরনো চেহারায় ফিরিয়ে আনা, এই দুলক্ষেই ষড়যন্ত্রের ছক কষছেন তারা। ইতিমধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা সরকারের উচ্চ পর্যায়ে এ বিষয়ে বিভিন্ন ধারণাপত্র ও সতর্কবার্তা দিয়ে রেখেছে। তবে সরকারের পক্ষ থেকে হালনাগাদ হওয়া সঠিক গোয়েন্দা তথ্য প্রদান এবং সে অনুযায়ী আগাম প্রতিরোধ ব্যবস্থা কার্যকর করার নির্দেশনা দেয়া হয়েছে। অ্যাকশন প্ল্যান সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, মূলত পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একটি কোর গ্রুপ থেকে। তাদের মিশন বাস্তবায়নে সারা দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী আত্মগোপনে থেকে নাশকতার ছক কষছে। এদের পরিকল্পনা অনুযায়ী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিন ঝটিকা মিছিল বের করা হয়। ইতিমধ্যে এই চক্রের অনেককে পুলিশ গ্রেপ্তার করেছে, বাকিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে নাশকতা ঠেকাতে আগাম বার্তা পেতে কাজ করছে পুলিশের সাইবার ইউনিটগুলো। সাইবার ইউনিটের একজন কর্মকর্তা জানান, সাইবার স্পেসেও শক্ত অবস্থান গড়ে তুলেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা বড় ধরনের মিছিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। প্রধান টার্গেট রাজধানী ঢাকা ঘেরাও করা। এজন্য প্রথমে রাজধানীর 4 দিক থেকে হঠাৎ 1 ঘন্টার ব্যবধানে হাজার হাজার নেতাকর্মী ধানমন্ডির 32 নম্বরে জড়ো করা নিয়ে তারা বেশি সক্রিয়। পুলিশ এ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়ার পর পাল্টা পদক্ষেপ নিতে শুরু করেছে। জানতে চাইলে অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, পরাজিত শক্তি নানাভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সমাজে শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার অপচেষ্টা করছে। দুর্গাপূজার মধ্যে ধর্মীয় সেন্সিটিভিটি কাজে লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত চলছে। এ কাজে দেশের বাইরে থেকেও নানাভাবে ইন্ধন দেয়া হচ্ছে বলেও আশঙ্কা করছেন গোয়েন্দা সংস্থাগুলো। পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, কোনো ফ্যাসিস্ট সন্ত্রাস বিরোধী কাজ করলে রেহাই পাবে না। রেঞ্জের মধ্যে যদি কেউ এমন অপতৎপরতা ও ষড়যন্ত্র চালায় তাহলে সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পার হয়েছে 1 বছর। দেশের নির্বাচনী হাওয়া বইলেও কোণঠাসা কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ। এ অবস্থায় নির্বাচনের আগেই দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে মরিয়া দলটির নেতাকর্মীরা। অক্টোবরের মধ্যেই অরাজক পরিস্থিতি তৈরি করে অন্তর্বর্তী সরকারকে হঠাতে ষড়যন্ত্রের ছক কষছে পলাতক নেতাকর্মীরা। আর এই পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীতে লাখ লাখ মানুষ জড়ো করতে চায় আওয়ামী লীগ। প্রতি বিপ্লব করে ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করা ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুরনো চেহারায় ফিরিয়ে আনা, এই দুলক্ষেই ষড়যন্ত্রের ছক কষছেন তারা। ইতিমধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা সরকারের উচ্চ পর্যায়ে এ বিষয়ে বিভিন্ন ধারণাপত্র ও সতর্কবার্তা দিয়ে রেখেছে। তবে সরকারের পক্ষ থেকে হালনাগাদ হওয়া সঠিক গোয়েন্দা তথ্য প্রদান এবং সে অনুযায়ী আগাম প্রতিরোধ ব্যবস্থা কার্যকর করার নির্দেশনা দেয়া হয়েছে। অ্যাকশন প্ল্যান সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, মূলত পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একটি কোর গ্রুপ থেকে। তাদের মিশন বাস্তবায়নে সারা দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী আত্মগোপনে থেকে নাশকতার ছক কষছে। এদের পরিকল্পনা অনুযায়ী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিন ঝটিকা মিছিল বের করা হয়। ইতিমধ্যে এই চক্রের অনেককে পুলিশ গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে নাশকতা ঠেকাতে আগাম বার্তা পেতে কাজ করছে পুলিশের সাইবার ইউনিটগুলো। সাইবার ইউনিটের একজন কর্মকর্তা জানান, সাইবার স্পেসেও শক্ত অবস্থান গড়ে তুলেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা বড় ধরনের মিছিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। প্রধান টার্গেট রাজধানী ঢাকা ঘেরাও করা। এজন্য প্রথমে রাজধানীর 4 দিক থেকে হঠাৎ 1 ঘন্টার ব্যবধানে হাজার হাজার নেতাকর্মী ধানমন্ডির 32 নম্বরে জড়ো করা নিয়ে তারা বেশি সক্রিয়। পুলিশ এ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়ার পর পাল্টা পদক্ষেপ নিতে শুরু করেছে। জানতে চাইলে অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, পরাজিত শক্তি নানাভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সমাজে শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার অপচেষ্টা করছে। দুর্গাপূজার মধ্যে ধর্মীয় সেন্সিটিভিটি কাজে লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত চলছে। এ কাজে দেশের বাইরে থেকেও নানাভাবে ইন্ধন দেয়া হচ্ছে বলেও আশঙ্কা করছেন গোয়েন্দা সংস্থাগুলো। পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, কোনো ফ্যাসিস্ট সন্ত্রাস বিরোধী কাজ করলে রেহাই পাবে না। রেঞ্জের মধ্যে যদি কেউ এমন অপতৎপরতা ও ষড়যন্ত্র চালায় তাহলে সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো। এরই অংশ হিসেবে ভোটের মাঠে নিজেদের অবস্থান শক্ত করতে মরিয়া বিএনপি। এরই মধ্যে ভোটের লড়াইয়ে জয় পেতে নারী ভোটারদের টার্গেট করে সাজানো হচ্ছে কৌশল। নির্বাচনী কৌশল হিসেবে নারীদের নিয়ে কাজ করতে মাঠ পর্যায়ে গড়ে তুলেছে একটি সংগঠিত তৎপরতা। বিএনপির লক্ষ্য তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং ধানের শীষের পক্ষে নারীভিত্তিক গণজোয়ার তৈরি করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশনায় এই উদ্যোগ বাস্তবায়নে বিশেষ দায়িত্ব পেয়েছেন
নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তাদের নেতৃত্বে সারা দেশের সাবেক ও বর্তমান নারী জনপ্রতিনিধিদের নিয়ে প্রথমে জেলাভিত্তিক মতবিনিময়, পরে এলাকায় ডোর টু ডোর প্রচারণার মাধ্যমে নারী ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির পরিকল্পনা নিয়েছে দলটি। নারীদের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে সংগঠনটি ব্যবহার করেছে সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর, নারী ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর সহ স্থানীয় নারী জনপ্রতিনিধিদের। তাদের মাধ্যমে নারী উন্নয়নমূলক পদক্ষেপ, ৩১ দফার সংস্কার পরিকল্পনা এবং নারী ক্ষমতায়ন বিষয়ক ভবিষ্যৎ অঙ্গীকারগুলোকে তুলে ধরা হবে। জানা গেছে, পরিকল্পনার অংশ হিসেবে ১৪ থেকে ১৬ অক্টোবর খুলনা, যশোর ও কুষ্টিয়ায় পৃথক পৃথক মতবিনিময় সভা করবেন বিভিন্ন জেলার নারী জনপ্রতিনিধিরা। পরে তারা নিজ নিজ এলাকায় ফিরে স্থানীয় নারী নেত্রীদের সঙ্গে টিম তৈরি করে প্রচারে নামবেন। বিএনপি মনে করছে ১২ কোটির বেশি ভোটারের মধ্যে প্রায় ৬ কোটির বেশি নারী ভোটারদের মন জয় করাই হতে পারে নির্বাচনে গেম চেঞ্জার। এজন্য নারীর মর্যাদা, নিরাপত্তা, শিক্ষা, কর্মসংস্থান ও রাজনৈতিক অংশগ্রহণ সহ সব বিষয়ে সুপরিকল্পিতভাবে বার্তা নিয়ে মাঠে নামানো হচ্ছে নারীদের। বিএনপি নেতারা বলছেন, অতীতে বিএনপি সরকারের আমলে নারী শিক্ষা, উপবৃত্তি, নারী নির্যাতন আইন, মহিলা ও শিশু মন্ত্রণালয় প্রতিষ্ঠা ইত্যাদি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। এবার সেই ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে নতুন কর্মসূচি নিয়েই নারী ভোটারদের দ্বারে যাচ্ছে বিএনপি। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। গত দুদিন ধরে রাজধানীর আকাশে ঝরছে মুষলধারে বৃষ্টি। থেমে থেমে হওয়া এই ভারী বর্ষণে নাকাল নগরবাসী। সড়কে জলজট, কোনো কোনো অলিতে গলিতে হাঁটু সমান পানি। দুর্ভোগ মাথায় নিয়ে বের হতে হচ্ছে বাড়ি থেকে। ভোগান্তিতে পড়ছেন জীবিকার তাগিদে বের হওয়া মানুষেরা। এমন অবস্থায় বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। বুধবার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘন্টায় ঢাকাসহ দেশের সব বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে ঢাকায় গত ২৪ ঘন্টায় ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া আজও রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।